আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে একটি চিড়িয়াখানায় ময়ূর ও বানর আছে 50টি। তাদের পায়ের সংখ্যা 120টি হলে বানর আছে কতটি? তো এই ধরনের অঙ্কগুলো অনেক সময় চাকরি পরীক্ষায় আসে। তো আমরা এই কোশ্চেনটা কিভাবে সলভ করা যায় এবং অল্প সময়ের মধ্যে আমরা সেটা চেষ্টা করব। এখানে আমরা দেখতেছি আমাদের চিড়িয়াখানায় কে কে আছে? ময়ূর আছে এবং বানর আছে। আছে কয়টা টোটাল? 50টা। আমরা এখানে লিখলাম ময়ূর আছে আর এখানে লিখলাম বানর। তাহলে আমরা দেখতেছি যে ময়ূর এবং বানর টোটাল আছে 50টি এবং তাদের পায়ের সংখ্যা 120টি। তাদের পায়ের সংখ্যাটা আমরা মাঝখানে লিখলাম 120। আমরা ময়ূরের পা কয়টা আছে? প্রত্যেকটা ময়ূরের 2টা করে পা থাকে, ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী আমরা টোটাল ধরলাম সবগুলোই ময়ূর আছে। তাহলে 50-এর দ্বিগুণ কত হয়ে যাবে? 100। এটা হচ্ছে ময়ূরের পা। বানর, প্রত্যেকটা বানরের কয়টা করে পা থাকে? 4টা। তাহলে এখানে বানরের যেহেতু পা 4টা, তাহলে এখানে যেহেতু 50 আছে, 50-এর 4 গুণ কত? 200। এখন এখানে আমরা আর করব। এখানে পার্থক্য দেখা যাক। 120 থেকে যদি 100 করা যায় তাহলে এখানে থাকে 20, আর 200 থেকে যদি 120 করা যায় তাহলে এখানে থাকে 80। অর্থাৎ ময়ূর আছে 80 এবং বানর আছে 20। তাহলে এটার অনুপাত করা যাক। তাহলে কত আসে? 4:1। অর্থাৎ 4:1 অনুপাতে ময়ূর আছে। অর্থাৎ ময়ূর আছে 4 গুণ, বানর আছে 1 গুণ। তাহলে টোটাল কয় গুণ হলো? 5 গুণ। এখন টোটাল আমার সংখ্যাটা কত? 50। 50-কে আমি 5 দ্বারা ভাগ করলে কত পাই? 10। তাহলে এই যে 10-এর 4 গুণ হচ্ছে 40। ময়ূর সংখ্যা 40টি আর বানর সংখ্যা আছে আমাদের 10টি। 1 দিয়ে 10-কে গুণন করো, 10 হয়ে যাবে। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি।